পরপর দুইটা সাফ জয় কিংবা এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করা, এসব কিছুই যেন দেশের নারী ফুটবলটাকে নিয়ে গেছে ভিন্ন পর্যায়ে। দেশে ফুটবল ভক্তদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে আফিদা ঋতুপর্ণারা, কিন্তু তাতেও স্বর্ণকন্যাদের ম্যাচ দেখতে কেন এত অনাগ্রহ দর্শকদের? ফাঁকা গ্যালারি, দর্শক শূন্য স্টেডিয়াম, যে কজন দর্শক আছেন তারাও বাংলাদেশ নারী দলের ক্যাম্পে থাকা ফুটবলার অথবা বাফুফের কর্মকর্তা। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয় পাওয়া এ ম্যাচেও কেন দর্শক শূন্যতা? সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রচারণাও চোখে পড়েনি খুব একটা। টুর্নামেন্টের টিকিট ছাড়া হয় খুব স্বল্প সময়ের জন্য, টিকিট সংগ্রহ করতেও পড়তে হয় ভোগান্তিতে। কিন্তু কেন এত অব্যবস্থাপনা? সে প্রশ্নের সদুত্তর মেলেনি ফেডারেশন কর্তাদের কাছ থেকে। নারী উইং সে দায় দিলেন মার্কেটিং কমিটিকে, আর মার্কেটিং কমিটির অভিযোগের তীর সাফের দিকে। এটা আসলে মার্কেটিং এর সাথে কথা বলা বেটার, কারণ এটার কাজ আমি করি না, তো মার্কেটিং কি করছে অ্যাকচুয়ালি আমি জানি না। অফকোর্স খালি মাঠে খেলা হচ্ছে, এটা তো দেখতে অবশ্যই ভালো লাগছে না। এটা আসলে আপনি হোস্টকে জিজ্ঞেস করেন, এটা সম্পূর্ণ সাফ করে, সো এই ব্যাপারে আপনি সাফ থেকে জানতে পারবেন। বাট আমাদের তরফ থেকে আমরা বিশ্বাস করি, যেহেতু ভালো রেজাল্ট দিয়ে শুরু হয়েছে, আমি মনে করি সন্ধ্যার দিকে যে খেলাগুলি হবে, স্পেশালি বাংলাদেশের দলের খেলা, আমি বিশ্বাস করি আরো আস্তে আস্তে আপনি দেখবেন ভালো প্রোডাক্ট আসবে ইনশাআল্লাহ। এদিকে এই অব্যবস্থাপনার পুরো দায় ফেডারেশনকে দিলেন দর্শকরা। কিংস অ্যারেনার পরিবর্তে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করলে এমন দর্শক খরায় পড়তে হতো না বলেও দাবি তাদের। নারী দলের প্রতি বাফুফের দূরদর্শিতার অভাবকেই দায়ী করলেন তারা। একটু প্রচারণা কম, সাধারণ জনগণের কাছে এটা পৌঁছতে হলে আর একটু প্রচারণা আর একটু বাড়াতে হবে। দীর্ঘ সময় লাগে এখানে আসতে, এবং অনেক অর্থের ব্যাপার আছে, যে যাতায়াত ভাড়াটাও অনেক বেশি বা পরিশ্রমও বেশি, যাতায়াত সময়টা লাগে বেশি। আমার মনে হয় জাতীয় স্টেডিয়ামে হলে অবশ্যই ভালো হতো। দর্শক যারা রয়েছে অবশ্যই একদিন আগে ছাড়লে, আমরা টিকিটগুলো আগে সংগ্রহ করলে, আমরা মাঠে আগে আসলে এবং দর্শকও বাড়বে। ন্যাশনাল স্টেডিয়ামে যদি জিনিসটা হইতো, অনেক দর্শক থাকতো, আবার আমাদের যে বাঙালি মেয়েরা, সেই মেয়েরা অনেক ভালো একটা দর্শক পেত, অনেক ভালো একটা এনভায়রনমেন্ট পেত। এদিকে বসুন্ধরা কিংসের এই গ্রাউন্ড নিয়ে অসন্তোষ জানিয়েছেন প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলের কোচ তাজিন খন্দকার। সময় সংবাদ, ঢাকা।